না না, আমি আর বাঁচবো না, বাঁচবো না, আমি আর বাঁচবো না। ফড়িং, ফড়িং, দেখ না বাবু কিরকম করছে, আমি না সামলাতে পারছি না। ফড়িং, ফড়িং, তুমি এলে এতক্ষণে? তুমি আসতে পারছিলে না, নাকি তোমায় আসতে দেয়া হচ্ছিল না? ও, তোমার মাথায় অন্য একজন সিঁদুর দিয়েছে বলে তুমি আমার কাছে আসতে পারোনি না? আসতে পারোনি, নাকি তোমায় আসতে দেয়া হয়নি? মা মা প্লিজ বাবুকে আটকান। ফড়িংকে এভাবে দুর্বল করে দেবেন না মা, ও তো নিজেই বুঝতে পারছে না কি করতে হবে। বড় বৌমা, ফড়িং এখন বাবুর কাছে থাকবে। মা আপনি একবারও অর্জুনের কথা ভাববেন না বলুন। আমি ভাবছি তো অর্জুনকে আমি সব বুঝিয়ে বলবো। অর্জুন খুব ভালো ছেলে, ও আমার কথা বুঝবে। বাবু, বাবু শোন, তোকে যদি ফড়িং খাইয়ে দেয় তুই খাবি না বাবু? হ্যাঁ খাবি তো? খাবি, তুই খাবি, আমি বুঝতে পেরেছি তুই খাবি। মেজো বৌমা তুমি যাও না, সব তো ফেলে দিল, আর একটু খাবার নিয়ে এসে দাও না ফড়িংকে, ফড়িং বাবুকে খাইয়ে দেবে। যাও, শোনা ভাই, শোনা ভাই। ফড়িং, হে না ফড়িং, দাও, আমায় একটু খাইয়ে দাও ফড়িং, দাও না একটু খাইয়ে, ফড়িং একটু খাইয়ে দাও। একটু খাইয়ে দাও ফড়িং, আমার খুব খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে আমার, দাও আমাকে একটু খাইয়ে। দাও ফড়িং, খাইয়ে দাও। আমার খুব খিদে পেয়েছে ফড়িং, খুব খিদে পেয়েছে। খুব খিদে পেয়েছে, দাও আর একটু খাইয়ে দাও। তুমি আবার আমার সঙ্গেই বাধা পড়বে ফড়িং। তোমার নতুন বর সারা জীবন তোমার জন্য অপেক্ষা করেই বসে থাকবে। স্যার আসুন। দাদা, স্যার এসছে। কাল আপনাদের এখান থেকে কেউ একজন ফোন করে আমাদেরকে আসতে বলেছিলেন, তারপরে বললেন রাত্রে না এসে সকালে আসতে। হ্যাঁ, হ্যাঁ অফিসার, আমি ফোন করেছিলাম। আচ্ছা, অপরাদীপ বাবু কোথায়? দাঁড়ান দাঁড়ান, আমি ডেকে দিচ্ছি। মেজবউ, মেজবউ, একবার বাবুকে নিয়ে এখানে এসো, অফিসার এসছেন। মা আমি যাবো না পুলিশের কাছে, মা আমার ভীষণ ভয় করছে, মা পুলিশ। কিচ্ছু হবে না, পুলিশ তোকে কিছু প্রশ্ন করবে, কিছু হবে না বাবা, আমি তো আছি। আয়। না মা আমি যাবো না, আমি কিন্তু কিচ্ছু করিনি, কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি মা। ভয় কেন পাচ্ছিস? তুই তো কোনো অন্যায় করিসনি, আমরা জানি তো। আয়, আয় বাবা আয়, আমি তো আছি। আমি যাবো না, আমার ভয় করছে, আমার ভয় করছে মা, আমার ভয় করছে। আপনাকে আমার কিছু প্রশ্ন করা আছে, ভয় পাবেন না। অপ্রদীপ চ্যাটার্জি কাউকে ভয় পায় না, আর হাজার চেষ্টা করলেও আপনারা আমায় ধরতে পারবেন না। বড় বৌমা, ফড়িংকে রেখে আনো তো। হ্যাঁ যেটা। স্যার আপনি বসুন না, চা কফি কিছু বলি। না না, ওসবের দরকার নেই। আচ্ছা, আপনাদের বাড়িতে নেহা বলে মেয়েটা আছে তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এখন ওনাকে একবার ডাকুন। আমি এসে গেছি স্যার। আচ্ছা, আপনি আলতা ফড়িং এর বর্তমান হাজবেন্ড, তাই তো? আগে হ্যাঁ অফিসার, আমি অর্জুন চ্যাটার্জি। আই সি। একটা ব্যাপারে আশ্চর্য লাগছে, কালকেই আপনাদের বিয়ে হলো আর কালকেই অভ্রদীপ বাবু
বাড়িতে এলেন, এই ব্যাপারটা একটু খটকা লাগছে। একদিকে যেমন খটকা লাগছে, অন্যদিকে এই বিষয়টা একটা নতুনত্ব আছে। একটা ছেলে দুটো বিয়ে হয় এটা আমরা জানতাম, এই তো ইনফ্যাক্ট আপনাদের বাড়িতেই নেহা ম্যাডাম এসে ক্লেম করেছিলেন যে উনি অপ্রদীপ বাবুর প্রথম পক্ষের স্ত্রী। আরেকদিকে তো আলতাপরিক ম্যাডাম ছিলেনই, এখন আবার আলতাপরিক ম্যাডামেরই দুজন বর। কেসটা কত গন্ডগোলে। দেখুন, এখানে পুলিশের তো কিছু করার নেই। ডিভোর্স না করে আর একটা বিয়ে করা কিন্তু আইনত অপরাধ। না না, ডিভোর্স হয়েছে, কিন্তু মুশকিল হচ্ছে বাবু এখন এসে বলছে যা, তাতে দাঁড়াচ্ছে যে ও নিজে কোথাও সই করেনি। না না, আমি কোনো কিছুতে সই করিনি, কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি। আর নেহা, উনি তো আপনার স্ত্রী। না স্যার, আমি ওকে চিনি না, আমি ওকে বিয়ে করিনি। আমি শুধুমাত্র ফড়িংকে ভালোবাসি, শুধুমাত্র ফড়িং আমার বউ। আচ্ছা অপ্রদীপ বাবু, নেহা দেবী যে বিয়ের ছবিগুলো দেখিয়েছেন সেখানে কিন্তু আপনাকে পরিষ্কার দেখা গেছে। অফিসার, বাবু তো বললো যে যে এই কাজটা করেছে সেই বাবুর মতো দেখতে। প্লিজ ম্যাডাম, উত্তরটা ওনাকে দিতে দিন, আপনি কোনো কথা বলবেন না। মা, মা কেন কেউ আমার কথা বিশ্বাস করছে না? ওই কাজগুলো অন্য একটা লোক করেছে, আমি ওকে বিয়ে করিনি। আমি শুধু ফড়িংকে ভালোবাসি মা, শুধু ফড়িংকে। ফড়িং, 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 তুমি আমায় ভালোবাসো তো? ফড়িং, আমি জানি আমি ছিলাম না বলে তোমার অন্য কারোর সাথে বিয়ে হয়ে গেছে, কিন্তু তুমি তো আমাকেই নিজের স্বামী বলে মানো, তাই না? বলো ফড়িং। সোমু কি করছে বাবু এসব ফড়িং এর কাছে গিয়ে? দেখতে পাচ্ছি তো আমি। কিছু কিছু বলো না, তোমরা কেন কিছু বলছো না? দেখছি তুমি আটকাও। আমি দেখছি। বাবু, বলো, তুমি কিছু বলো। তুমি আমাকেই তো নিজের স্বামী হিসেবে মানো না? বাবু, কি হলো? বাবু কি করছিস? উত্তেজিত কেন হচ্ছিস? ওদের নিজেদের কাজটা করতে দে, তুই চল। ফড়িং তো আছে, ফড়িং ফড়িং, ফড়িং আছে, তুই চল। চল দিকে চল। ফড়িং, দাঁড়া এখন চল। ইনি আসল অভ্র নাকি ইনি দুজন অভ্র? আসল আর নকল একই লোক নয় তো? কি ভাবছো অর্জুন? পারমিশন দিলে আমি কিছু বলতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, বল, যা কিছু বলতে চাস বল, তুই তো এই বাড়ির ছেলে, বল। অফিসার, আমি ফড়িং এর হাজব্যান্ড হিসেবে নয়, এই বাড়ির ছেলে হিসেবে আপনাকে কয়েকটা কথা বলতে চাই। দেখুন, অপ্রদীপ বাবু এসে বলছেন যে এতদিন ওনার নামে যা যা উঠেছে সেগুলো একটা উনি করেননি, অন্য কেউ একজন করেছে, যাকে নাকি অবিকল অপ্রদীপ বাবুর মতোই দেখতে। তার মানে এখন আমাদের কাছে দুজন অপ্রদীপ চ্যাটার্জি রয়েছেন, একজন ভালো আর একজন খারাপ। এখন ইনি যদি সেই খারাপ অপরাধী অপ্রদীপ চ্যাটার্জি হয়ে থাকেন, আর উনি যদি সব কিছু করার রিস্ক নিয়ে থাকেন, তাহলে নিশ্চয়ই সবকিছু বুঝে শুনেই করেছেন। তাই আমার মনে হয় অযথা ওনাকে এসব ব্যক্তিগত প্রশ্ন করে ধরার চেষ্টাটা বোকামো হবে। তাই এখন আমাদের বাড়িতে যেই অপ্রদীপ বাবু রয়েছেন, তিনি আসল না নকল, ভালো না খারাপ, সেটা আগে প্রমাণ হওয়া দরকার। আমার ভালো করতে গিয়ে এই বাড়ির মানুষগুলো খুব সংকটে পড়েছে, তাই আমি চাই এই সমস্যার সমাধানে আমি আপনাদের সাহায্য করব। দেখুন অফিসার, থানা থেকে যে মানুষটি পালিয়ে গেছে সেই নকল নাকি আমাদের সামনে যে দাঁড়িয়ে আছে সেই নকল, সেই সবটা কিন্তু প্রমাণ করতে হবে। কিছু মনে করো না মা, কিন্তু মুখের কথায় এনাকে আমি ব্যাংকবাবু বলে মেনে নিতে পারবো না।